আচ্ছা, এখন আমরা 17-এ যাচ্ছি। এখানে কি বলেছে? A government bond currently carries a yield to maturity of 7%. তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের yield to maturity বা আমরা এটা ইন্টারেস্ট রেট হিসেবেও ধরতে পারি। And the market price of 11,061. না সরি 11,000 না তো, এটা হচ্ছে 1161.68। অলরাইট। সো তারপর বলেছে ইফ, মানে আমাদের দুটো ভ্যালু এখন পর্যন্ত পেয়েছি, একটা 7% আর একটা হচ্ছে মার্কেট প্রাইস। এই দুটো ভ্যালু আমরা পেয়েছি। পেনটা একটু বের করছি। ওকে, সো আমরা দুটো ভ্যালু পেয়েছি। তারপর বলেছি ইফ দ্য বন্ড প্রমিসেস টু পে 100 ইন ইন্টারেস্ট অ্যানুয়ালি, মানে কুপন যদি আমাদের 100 টাকা করে দেওয়া হয়, সেটা বলছে। ইন্টারেস্ট অ্যানুয়ালি মানে কুপন আর কি, 100 টাকা করে দেওয়া হয় ফর 5 ইয়ার্স, 5 বছর যদি দেওয়া হয়। সো হোয়াট ইজ ইটস কারেন্ট ডিউরেশন? তাহলে কারেন্ট ডিউরেশনটা কি, সেটা জানতে চেয়েছে। সো আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনটা হচ্ছে কারেন্ট ডিউরেশনটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন। অলরাইট। সো আমাদের তো যেহেতু ডিউরেশনের বিষয়টা চলে এসেছে, সো আমরা এই জন্য আমাদের এই ছকটা করে নিতে হয়। সো ফার্স্টে আমাদের টাইম 5 বছর তো বলেই দিয়েছিল কোশ্চেনে। সো 5টা বছর এভাবে সাজিয়েছি, এই যে ফর 5 ইয়ার্স। তারপর সিএফ হচ্ছে 100 হলো সবগুলোতে। কেন? কারণ আমাদের ইন্টারেস্ট অ্যানুয়ালি, এটাকে কুপন বলা হয় বা এটাকে কুপন বলা হয়, বা এটা আমরা ইন্টারেস্ট অ্যানুয়ালি বলতে আমাদের অ্যানুয়াল ক্যাশ ফ্লো হিসেবে আমরা কিন্তু 100 টাকাই ধরছি, বা কুপন হিসেবে আমরা 100 টাকা ধরছি, বা অ্যানুয়াল ক্যাশ ফ্লো হিসেবে আমরা 100 টাকা ধরছি। এজন্য 5 বছর আমরা 100 টাকাই ধরবো। শুধুমাত্র শেষের বছর গিয়ে আমাদের কুপন প্রাইসটাও থাকবে, প্লাস আমাদের ফেস ভ্যালুটা এসে যোগ হবে। ফেস ভ্যালু হচ্ছে আবার কোশ্চেনে দেওয়া নেই, কোশ্চেনে মার্কেট প্রাইসটা দেওয়া আছে, বাট ফেস ভ্যালু দেওয়া নেই। আর ফেস ভ্যালু না দেওয়া থাকলে আমরা 1000 টাকাই ধরে নিব। সো আমাদের কুপন প্রাইস প্লাস ফেস ভ্যালু আমাদের হয় হচ্ছে 1100 টাকা। এখন আমরা সুন্দর মতো পিভিটা বের করে ফেলবো যেভাবে শিখেছি। সো এখানে সবগুলো একই প্রসেস, যে 100/1 প্লাস আমাদের যে 7% কোশ্চেনে দেওয়া ছিল সেটা টু দি পাওয়ার 1, এখানে আবার টু দি পাওয়ার 2, এখানে 3, এখানে 4, এখানে 5। আর এখানে হচ্ছে মানে এতক্ষণ তো ওপরে 100 ছিল, আর লাস্টে এসে আমাদের ওপরে হচ্ছে 1100 বসেছে। কারণ হচ্ছে আমাদের যেটা আমরা বলেছি আগে, যে লাস্ট ইয়ারে আমাদের কুপন প্রাইস প্লাস আমাদের ফেস ভ্যালু দুটোই যোগ হয়, এই জন্য আমাদের ওপরে 1100ই কিন্তু বসবে, আর নিচে হচ্ছে আমাদের 1 + 0.07 এটা বসবে, এতক্ষণ যেভাবে বসেছে সেভাবেই। আর জাস্ট টু দি পাওয়ার 5 বসবে, এটাই। তারপর ক্যালকুলেট করলে এই ভ্যালুগুলো আসে। এখন আমরা সবগুলো যোগ করলে আমাদের সামেশন অফ পিভি অফ সিএফ, হচ্ছে আমাদের 1123 কিন্তু আসছে, 1123 আসছে। এরপর সামেশন অফ পিভি অফ সিএফ ইন্টু টি, এটা আমরা যেভাবে বের করেছি সেভাবেই, যে সামেশন অফ পিভি ইন্টু প্রথম বছরের জন্য 1 গুণ, দ্বিতীয় বছরের জন্য 2 গুণ, তৃতীয় বছর 3, 4, 5 এভাবে গেল। তারপর সবগুলো ভ্যালু যা আসলো এগুলো সব যোগ করে আমরা সামেশন অফ পিভি ইন্টু টি এটা বের করে ফেললাম। এখন কথা হচ্ছে আমাদের কোশ্চেনে দেয়া আছে মার্কেট ভ্যালু 1161, আর আমরা ফেস ভ্যালু ধরেছি 1000 টাকা। সো আমাদের 1000 টাকা ফেস ভ্যালুর জন্য আমাদের মার্কেট ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 1161 টাকা। তার মানে আমাদের পিভিও 1161 টাকায় আসতে হবে, কিন্তু সেটা কিন্তু আসে নাই। তার মানে আমাদের যেই ভ্যালুটা এসেছে পিভির ভ্যালুটা হচ্ছে যেটা এসেছে। সো আমাদের ফেস ভ্যালু 1000-এর জন্য পিভি কিন্তু 1161 আসে নাই। তার মানে 1161 টাকার জন্যে ফেস ভ্যালু 1000 না, বরঞ্চ 1123-এর জন্য ফেস ভ্যালু হচ্ছে 1000, কিন্তু 1161-র জন্য, মানে কোশ্চেনে তো দেওয়া আছে 1161, সো সেই 1161 টাকার জন্য কিন্তু ফেস ভ্যালু 1000 টাকা না, কারণ আমাদের 1161 এখানে আসেনি। ঠিক আছে, এখন আমরা সেটাই মডিফাই করব। আমাদের তো ডিউরেশন জানতে চাইছে, কারেন্ট ডিউরেশন। সো আমাদের ফেস ভ্যালু ধরেছি আমরা 1000, কুপন প্রাইস হচ্ছে আমাদের 100,
YTM হচ্ছে 7% ধরেছি, আর সামেশন অফ PV আমরা 1123 ধরেছি, which is different from given 1161.68. So the bond is not 1000 bond. So এটা কিন্তু 1000 টাকার বন্ড না, কারণ 1000 টাকার বন্ডের জন্য আমাদের ভ্যালু আসার কথা ছিল 1161 টাকা, কিন্তু আমাদের এসেছে 1123 টাকা। সো 1123 টাকারটা কিন্তু আমাদের আমাদের এটা কিন্তু 1000 টাকার বন্ড না। 1000 টাকার জন্য যেহেতু 1000 টাকার ফেস ভ্যালুর জন্য যেহেতু 1123 টাকা আসছে, সো 1123 টাকার বন্ডটা তো আর আলটিমেটলি 1000 টাকার বন্ড না, কারণ এটা আমরা ফেস ভ্যালুটা তো ধরে নিয়েছি এজন্য। ঠিক আছে, এখন আমরা আরও কিছু অ্যাজাম্পশনে যাই। তাহলে লেটস অ্যাজিউম ফর 7% YTM দ্য সামেশন অফ PV ইজ 1161.68. অলরাইট, সো এখন আমরা ধরে নিচ্ছি যে 7% YTM এর জন্যে সামেশন অফ PVটা হচ্ছে 1161.68। এটা আমরা ধরে নিচ্ছি, এটা তো আসেনি, আমাদের তো সামেশন অফ PV এসেছে 1123 টাকা, কিন্তু আমরা হচ্ছে 7% YTM এর জন্যে ইল্ড টু ম্যাচিউরিটির জন্যে আমাদের সামেশন অফ PVটা ধরে নিচ্ছি 1161 টাকা। কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাই। এখন আমরা ডিউরেশন বের করি। সো ডিউরেশন যেভাবে বের করি সেভাবেই। ডিউরেশনটা হচ্ছে যে এই সামেশন অফ PV ইন্টু টি আমরা উপরে লিখি না, এটাই উপরে লিখবো, আর নিচে সামেশন অফ PVটা নিচে লিখবো। সো আমাদের তো আলটিমেটলি সামেশন অফ PV এসেছে 1123, কিন্তু আমরা তো সেটা ধরতে পারছি না, কারণ কোশ্চেনে দেওয়া আছে 1161। সো আমরা এই জন্য 1161 ধরলাম নিচে। কোশ্চেনে যে মার্কেট ভ্যালু আছে সেটাকেই আমরা PV ধরে নিলাম। তাহলে আমাদের ডিউরেশন আসে হচ্ছে 4.08 ইয়ার্স। এখন বাট এটা তো অ্যাকচুয়ালি আসল না, এটা তো আমরা জাস্ট ধরে নিয়েছি, এই জন্য এটাকে আমরা মডিফাই করে নেব। সো আমাদের মডিফাইড ডিউরেশনটা হবে হচ্ছে আমাদের যে ডিউরেশনটা বের হয়েছে সেটা বসালাম বাই 1 প্লাস আমাদের পার্সেন্টেজ রেট বা 1 প্লাস আমাদের YTM। সো 1 প্লাস YTM হচ্ছে 0.07। সো আমাদের আসে হচ্ছে 3.81 ইয়ার্স। এটাই হচ্ছে আমাদের এই যে কারেন্ট ডিউরেশন। সো আমাদের একটা অ্যাজিউমড ডিউরেশন ছিল হচ্ছে 4.08 ইয়ার্স, এরপর মডিফাইড ডিউরেশন বা কারেন্ট ডিউরেশনটা আসে হচ্ছে 3.81 ইয়ার্স। এটা হচ্ছে আমাদের অ্যাজিউম যে ডিউরেশনটা ধরলাম সেটা বাই 1 প্লাস কোশ্চেনে যেই YTM দেওয়া ছিল সেটা 0.07। এটা ক্যালকুলেট করলেই আমাদের 3.81 ইয়ার্স চলে আসে।